আজ আমাদের গ্রামের শীতলা পুজো। ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম পাহালানপুর, মহিষাদল থানার অন্তর্গত। কথায় আছে, মর্তে তিন দেবতা সবসময় বিরাজমান, শিব, কালী, শীতলা। ঠিক তেমনি আমাদের গ্রামে শীতলা মা খুবই জাগ্রত। একটু পরে বাজনা বাড়ি বেরোবে, তার জন্য সাজানো চলছে। প্রসেশনটা জমজমাটি হয়। ছোট ছোট ছেলেমেয়েরা সেজে মায়ের ঘর নিয়ে যায় এবং ঘর টুবি নিয়ে আসে, তারপরই পুজোটা শুরু হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এইভাবে সুন্দর করে সাজগোজ করে, দেখতে বেশ দারুণ লাগে। শীতলা পুজো নিয়ে কিছু কথা আমি জানি, সেটাই কিছুটা শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো, এর সাথে কিছু কথা বলবো। শীতলা হিন্দু ধর্মের একজন দেবী বিশেষ। শীতল, অন্য মতে যাকে শীতলা নামেই অভিহিত করা হয়, ইনি একজন লোকদেবী। ভারতীয় উপমহাদেশে, বিশেষত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয়। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স, ঘা, ব্রণ, ফুসকুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিশাচ, মরাখিক ভূত এর হাত থেকে রক্ষা করেন। দোলযাত্রা থেকে 8 বা অষ্টম দিন পরে শীতলা অষ্টমী তিন দেবীর শীতলা আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবে মানুষ বসন্ত প্রভৃতি চর্মরোগ আক্রান্ত হয়। এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে। তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পুজো নিবেদন করেন এবং রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা হয়। মাঘ মাসের ষষ্ঠ দিনে দেবী শীতলার পূজা করা হয়। প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলে কলস, অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস, কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। এইটা আমার প্রথম পর্ব। এই ভিডিওর মাধ্যমে প্রথম পর্বটা দেখানোর চেষ্টা করেছি। আজকের একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা দেবী শীতলার বাহন কি? যারা যারা সঠিক উত্তরটা দেবেন পরের ভিডিওতে তাদের নাম আমার ব্লগে তুলে ধরব। জয় মা শীতলাকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বতে।